আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যামবক্স 75 মিলিগ্রাম আরএস ক্যাপসুল নিয়ে। এটি মূলত কফ পাতলা করার একটি ওষুধ, যাকে মেডিকেলের ভাষায় মিউকোলাইটিক বলা হয়। ঘন ও আঠালো কফের পাতলা করে সহজে বের করতে সাহায্য করাই এর প্রধান কাজ। অ্যামবক্স 75 মিলিগ্রাম কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এতে কি রয়েছে, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। অ্যামবক্স 75 মিলিগ্রাম এসআর ক্যাপসুলের প্রধান উপাদান হলো অ্যামবক্সক্লোর হাইড্রোক্লোরাইড 75 মিলিগ্রাম। এটি একটি সাস্টেইনড রিলিজ অর্থাৎ ধীরে ধীরে ওষুধ ছাড়ে এমন ক্যাপসুল। অ্যামবক্সল শ্বাসনালীর ঘন ও আঠালো মিউকাস বা কফ পাতলা করতে সাহায্য করে, ফলে কফ তুলনামূলক সহজেই বের হয়ে আসে। ব্যবহার: অ্যামবক্স 75 মিলিগ্রাম মূলত ঘন কফসহ কাশি এবং শ্বাসনালীর বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়, যেমন তীব্র বা দীর্ঘমেয়াদী ব্রঙ্কাইটিস, সাইনুসাইটিস, রাইনাইটিস, ঘন কফসহ ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েটিসিস এবং কিছু দীর্ঘমেয়াদী নিউমোনিয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা হতে পারে। এবার আসি কিভাবে সেবন করতে হয়। অ্যামবক্স 75 মিলিগ্রাম এসআর ক্যাপসুল প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সীদের জন্য সাধারণত প্রতিদিন একটি ক্যাপসুল সাধারণত খাবারের পর সেবনের তথ্য প্রস্তুতকারকদের নির্দেশনায় রয়েছে। তবে ক্যাপসুলটি পানি দিয়ে পুরোটা গিলে খেতে হয়। এসআর ক্যাপসুল ভেঙে, চিবিয়ে বা খুলে খাওয়া উচিত নয়। তবে এটি আপনার জন্য প্রয়োজন কিনা এবং কতদিন ব্যবহার করবেন তা শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। কারা ব্যবহার করতে পারবেন? ঘন ও আঠালো কফসহ শ্বাসনালীর সমস্যায় যাদের জন্য চিকিৎসক অ্যামবক্সের ব্যবহার পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। তবে শুধু সাধারণ শুকনো কাশি হলেই এই ওষুধ প্রয়োজন হবে এমন নয়। শিশুদের ক্ষেত্রে বিশেষ করে 75 মিলিগ্রাম এসআর ক্যাপসুল নিজের সিদ্ধান্তে ব্যবহার করা উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? ঘন ও আঠালো কফসহ শ্বাসনালীর সমস্যায় যাদের জন্য চিকিৎসক অ্যামবক্সের ব্যবহারের পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। তবে শুধু সাধারণ শুকনো কাশি হলেই এই ওষুধ প্রয়োজন হবে এমন নয়। শিশুদের ক্ষেত্রে বিশেষ করে 75 মিলিগ্রাম এসআর ক্যাপসুল নিজের সিদ্ধান্তে ব্যবহার করা উচিত নয়। কারা ব্যবহার করবেন না? যাদের অ্যামবক্সেল বা এই ওষুধে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়াও গুরুতর লিভার বা কিডনির সমস্যা থাকলে ব্যবহার করার আগে চিকিৎসককে জানানো গুরুত্বপূর্ণ এবং গর্ভাবস্থা বা স্তন্যকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: অ্যামবক্সেল ব্যবহারে কিছু কিছু মানুষের বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটের অস্বস্তি, বদহজম বা পেটে ব্যথা হতে পারে। খুব কম ক্ষেত্রে ত্বকের হ্রাস বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বকে গুরুতর র্যাশ, মুখে ঠোঁট ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জির লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আসি সতর্কতা। অ্যামবক্স 75 মিলিগ্রাম কফ পাতলা করতে সাহায্য করে, কিন্তু এটি সব ধরনের কাশির মূল কারণের চিকিৎসা করে না। কাশির সঙ্গে শ্বাসকষ্ট, বুক ব্যথা, রক্ত, উচ্চ জ্বর বা দীর্ঘদিন ধরে কাশি থাকলে শুধু কফের ওষুধের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে অন্য কোনো কাশি বা শ্বাসযন্ত্রের ওষুধ ব্যবহার করলে সেটিও চিকিৎসককে জানানো উচিত। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশে তালিকাভুক্ত তথ্য অনুযায়ী অ্যামবক্স এসআর 75 মিলিগ্রাম ক্যাপসুলের দাম প্রতি ক্যাপসুল 5 টাকা 50 পয়সা। 10টি ক্যাপসুলের এক স্ট্রিপ 55 টাকা এবং 30টি ক্যাপসুলের প্যাকেটের মূল্য 165 টাকা। ফার্মেসির ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। অ্যামবক্স 75 মিলিগ্রাম হলো অ্যামবক্সল হাইড্রোক্লোরাইড যুক্ত একটি এসআর ক্যাপসুল, যার প্রধান কাজ ঘন ও আঠালো কফকে পাতলা করে সহজেই বের করতে সাহায্য করা। এটি বিশেষ করে কফযুক্ত কাশিতে ব্যবহৃত হয়। তবে কাশির কারণ না জেনে নিজের ইচ্ছায় ওষুধ শুরু করা ঠিক নয়।